বলিসনি বাবু, কথা বলিসনি। এরপর তো তোর মা আমাদের দাঁতে কাটবে রে। দেখেছো কত বড় আস্পর্ধ মেয়েটা, দেখেছো? তুমি এতবার করে বললে কিন্তু এখনো সরি বললো না। কেন বলবো আমি সরি? বলবো না? আমি সরি বলার মতো কোনো কাজ করিনি। না তা করবে কেন? তুমি তো বিশ্বজ্ঞানী, তুমি তো এইটুকু বয়সে সব জেনে বসে গেছো। হ্যাঁ, খালি বড় বড় কথা, লম্বা চওড়া কথা, চ্যাটাং চ্যাটাং কথা, আসল কাজের বেলায় কিচ্ছু না। হ্যাঁ, বয়সে বড়, সম্মানে বড় লোকগুলোকে তখন থেকে তুমি কথা শোনাচ্ছ, অপমান করে যাচ্ছ। আর রণ তোমাকে তখন থেকে বলছে যে ক্ষমা চাও ক্ষমা চাও, তাতেও না হেলদোল নেই, পরিষ্কার বলছে ক্ষমা চাইবো না। আমি সরি বলবো না। কিসের জন্য আমি সরি বলবো? কি অন্যায় করেছি আমি? আমি তো নিজের মতো পাইচারি করছি, সবাই মিলে আমার পেছনে রাখতে শুরু করে দিচ্ছে। কিসের জন্য? কেন? প্রবলেমটা কি সবার? হ্যাঁ, আর এই যে উনি সংসার থেকে ছুটি নিয়েছেন, বেশ করেছেন, তা বলে সবসময় আমার পেছনে লাগতে হবে? আমাকে আপনি কেন সহ্য করতে পারেন না বলুন তো? আমাকে দেখলেই কি সবসময় দাঁতে কাটতে হবে? আমার খারাপ লাগে না কথাগুলো শুনতে? আমার খুব ভালো লাগে বুঝি? তুমি থামলে এবারে? আমি এতক্ষণ থেমেই ছিলাম, আমাকে খোঁচানো হয়েছে তাই আমি কথাগুলো বলছি। আরে বাবা, এত এত চিৎকার চেঁচামেচি কিসের রে? আই ডোন্ট নো। ও সকাল থেকে উঠে একবার বউকে শাসন করতে শুরু করেছিস না? কি করেছো? কি হয়েছে কি? একবার বাড়ি মাথায় করে তুলেছিস? তুমি আর কোনো কথা কয়ো না ছোড়দি, তোমার মুখে আর কোনো কথা মানায় না কো। ও ছোটদি, তুমি যা কাল করলে, আরে মুখ দেখানোর জন্যই, আরে মুখ দেখানোর জন্যই তুমি আবার কথা বলতে আসছো। ওই যে বলে না, চোরের সাক্ষী গাঁট কাটা, তোমার হয়েছে তাই। এখন তো ওকে সাপোর্ট না করলে তোমার চলবে না। হ্যাঁ, যাও যাও যাও, নিজের ঘরে যাও, এখানে কথা বলতে এসো না, যাও। বাহ বাহ ঠাকুরপো, বাহ। এই না তুমি এতক্ষণ শিক্ষার কথা বলছিলে ঠাকুরপো? তাহলে ছোটদি তোমার কে হয়? ছোটদি তো মানে সম্পর্কে তোমার দিদি, বয়সে বড় দিদি। তার সঙ্গে কি ভাষায় কথা বলছো তুমি? এবার ইমন কি শিখবে ঠাকুরপো? আগে নিজেরা নিজেদের ভুলগুলোকে ঠিক করো, তারপর কথা বলতে আসবে, ঠিক আছে? আর পিসিমণি এখানেই থাকবে, তার কারণ পিসিমণির এখানে থাকাটা দরকার, বুঝেছেন? উফ, ইমন, না। হ্যাঁ রে, শোন এদিকে, এদিকে। বলিহারি যাই বাপু, হ্যাঁ, তখন থেকে এবারে সকলের সঙ্গে তুমি গলাবাজি করে কথা বলছো, চিৎকার করছো, মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ, আমরা না বাড়ির বউ, আমাদের সঙ্গে এরকম হলে না এতক্ষণে মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকতাম, তা নাহলে মাথা হেট করে লজ্জায় ঘরে ঢুকে চলে যেতাম। সেসবের তো তোমার বালাই নেই। যাও যাও বলছি, বাড়িতে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, যাও। আর শোনো, পিসিমণি এখানে থাকবে না, তুমি জানো। আমি কাল বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তখন আমাকে ও পাশের বাড়ির একজন ডেকে কি বলেছে তুমি জানো? আমাকে বলছে, তোমাদের বাড়িতে কালকে কি হয়েছিল গো? কত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তোমাদের ওই পিসিমণি আবার বিয়ের জন্য খেপে উঠেছিল নাকি? আর ছেলের বাড়ির লোক তোমাদের বাড়ি চড়াও হয়েছিল। কেমন লাগে কথাগুলো শুনতে, তুমি বলো কেমন লাগে? আমাদের বাড়ির গার্জেনদের একটা সম্মান নেই। ও
আমি যখন কলেজে যাচ্ছিলাম তখন আমাকে এ পাশের বাড়ির একটা লোক ডেকে কি বললো কি বললো? বললো যে তোমাদের বাড়িতে যে বউটা আছে না কেমন যেন বোকা বোকা মতো, কোথায় শিক্ষা দীক্ষা বিশেষ নেই, লেখাপড়াটা সেরকম করেনি, খালি কথায় হি 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 করে হাসে আর বোকাদের মতো থাকে, আর এর কানে গুজুর গুজুর ওর কানে গুজুর গুজুর করে। কে বলেছে? কে বলেছে? নামখানা বলো দেখি, শুনি আমি। কে বলেছে বলো বলো। আরে বললাম তো, তোমাকে যেমন ও বাড়ির লোকটা বলেছে তেমন আমাকে এ বাড়ির লোকটা বলেছে। এবার তুমি আমাকে বলো ও বাড়ির কোন লোকটা তোমাকে এই কথাটা বলেছে? তাহলে আমি যাই গিয়ে তার কাছে কৈফিয়তটা নিয়ে আসি যে তার এত বড় সাহস হলো কি করে পিসিমণির নামে এই সব কথা বলার। তারপর আমি তোমাকে এই লোকটার নাম বলে দিচ্ছি, তুমি গিয়ে তখন তোমার নামে কৈফিয়তটা চেয়ে আসবে। কিন্তু কথাটা যখন আগে তুমি পেরেছো তখন নামটা তো আগে তোমাকে বলতে হবে। হেব্বি দজ্জাল টাইপের মেয়ে তো। ঠিক ধরে ফেলেছে আমি মিথ্যে কথা বলেছি। শয়তানের গাছ দাঁড়া না, ভেবেছিলাম তোমার পক্ষ নেব, নেব না তো, একদম নেব না। আমি ওই নতুনদের পাশেই থাকবো। হ্যালো, হ্যাঁ বলো না, তোমাকে ও বাড়ির কোন লোকটা বলেছে নামটা বলো না, একবার বলো। তোমাকে আমার নামটা বলতে ভারী বয়ে গেছে। তাহলে তোমাকে আমার নামটা বলতে বয়ে গেছে। পিসমণি, তুমি একদম দুঃখ পেও না তো। তোমাকে যখন নামটা বলতেই পারছে না, ধরে নাও এরকম কোনো কথা হয়নি। এই কি বললে তুমি? দুদিনের মেয়ে এ বাড়িতে এসছে বউ হয়ে, তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? তুমি ভালো বুঝতে পারবে তাই না? মোটেও আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যে কথা তুমি বলছো। আমার নামে কেউ এরকম বলতেই পারে না, বলো। তাহলে আমিও বলতে পারি যে পিসমণির নামে এরকম কথা কেউ বলতে পারে না। দুটোই কাটাকাটি করে নাও, খামকা ঝঞ্ঝাট করে কি লাভ বলো? বুঝলি মেজমামু, এই বাড়িটা না দিনকে দিন একটা খোরাকে পরিণত হচ্ছে। দেখো রোজ সকাল থেকে কিরকম ঝঞ্ঝাট ঝামেলা শুরু হয় বাড়িতে। আমাদের বাড়ির পরিবেশটা ও নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ সত্যি কথা, মানে অন্য বাড়িতে যা হয় সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনার কথা হয়, সিনেমার কথা হয়, নিউজ ভিউজ, আরো কত রকমের আলোচনা হয়। আমাদের বাড়িতে তো তাই হতো দেখেছি, কিন্তু এই বাড়িতে কিন্তু তা হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই নিত্য নতুন ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া ঝাঁটি এইসবই হয়। আমার না হয় বোধ বুদ্ধি নেই রূপ কথা দি। আমি লেখাপড়া নিয়ে কথা বলতে পারি না, গান বাজনা নিয়ে কথা বলতে পারি না, অন্যান্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে পারি না, কিন্তু তুমি তো পারো। তুমি তো রোজ সকালবেলা উঠে গান বাজনা নিয়ে কথা বলতে পারো, লেখাপড়া নিয়ে কথা বলতে পারো। তুমি যদি এগুলো নিয়ে কথা বলতে শুরু করে দাও, তাহলে এই বাড়িতে যে 2-3টে লোক আছে যারা রোজ সকালবেলা উঠে কুটকাচালি করা শুরু করে দেয়, তারা তো আর এগুলো কথা বলার সুযোগ পাবে না, তাই না? ইমন, একদম না। আমার সঙ্গে একদম আপনি চোখ রাঙিয়ে কথা বলবেন না, বুঝেছেন? আমি আপনাকে না করে দিলাম। ইমন, এই তো আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। এত দেরি করলেন কেন আসতে? সেই বললেন কোন সকালে আসবেন আর এখন এলেন। না একটু দেরি হয়ে গেল মানে। কোনো ব্যাপার না, আসুন আসুন আসুন। আচ্ছা, আপনি ওই চেকটা সঙ্গে করে এনেছেন তো? আসলে পিসিমণি নতুন অ্যাকাউন্টের চেকটা আপনার জন্য রেডি করে রেখেছে। আপনি ভয় পাচ্ছেন কেন? না না, এই পরিবারের কেউ খারাপ ভাববে না। কেন ভাববে বলুন তো? 2 দিনের মধ্যে পিসিমণির সঙ্গে আপনার বিয়ে হবে। ওটা পিসিমণি যখন আপনার
তখন পিসিমণির টাকা পয়সা আপনি নিতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। চেকটা দিন আপনি। থ্যাংক ইউ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই